বাঁশি ফুলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দার খোল ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দার খোল ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মিশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল দ্বার খোল ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী। বেনু বনু মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেনু বনু মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মাধবী বিতানে বায়ু গন্ধে বিপুল দ্বার খোল ওরে গৃহবাসী ফুলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় আমরা দেখতে পাই ঋতু পরিবর্তনের মধ্যে এক অপূর্ব রূপকথা। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, বসন্ত প্রত্যেকটি ঋতুর সঙ্গে মানুষের জীবন অবিচ্ছেদ্যভাবে জড়িত। যেমন বসন্তে নতুন জীবন আসে, তেমনি জীবনের নানা পর্যায়ে আমাদেরও নতুনত্বের প্রয়োজন। রবীন্দ্রনাথের কবিতায় ঋতু শুধু প্রকৃতির পরিবর্তন নয়, বরং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বসন্ত আসে, শরতের আগমন ঘটে, বর্ষার মন ভিজে যায়। এই ঋতুরঙ্গের মধ্যে মানব জীবনের নানা অঙ্গ তুলে ধরেছেন তিনি। তার কবিতায় প্রকৃতির সাথে মানুষের অনুভূতি এক গভীর সংযোগ আমরা প্রত্যেকটি পংক্তিতে অনুভব করি। রবীন্দ্রনাথের চোখে ঋতু শুধু বাহ্যিক প্রকৃতির পরিবর্তন নয়, মানুষের অন্তর্দৃষ্টি ও অনুভূতির রূপান্তর। তার গ্রীষ্মের সন্ধ্যা, বর্ষার রাত, বসন্তের মুখ এইসবের মধ্যে মানব মনস্মৃতির এক বিশেষ দিক প্রকাশ পায়। তিনি আমাদের শেখান কিভাবে প্রকৃতি আমাদের জীবনের অনুভূতিকে শানিত করে, যেমন গ্রীষ্মের তাপ, বর্ষার মেঘ বা শীতের শূন্যতা। আজকের দিনে রবীন্দ্রনাথের কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি প্রকৃতি আমাদের চারপাশে কিভাবে জীবনের রং, গতি ও রূপ পরিবর্তন করে। এই ঋতুরঙ্গ আমাদের শেখায় জীবনের পরিবর্তনকে আলিঙ্গন করতে, নতুনত্বের দিকে এগিয়ে যেতে এবং প্রকৃতির সঙ্গে একত্র হতে। গ্রীষ্মকাল এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটি শব্দ একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। গ্রীষ্মের তীব্রতা যেমন আমাদের জীবনকে জাগ্রত করে, তেমনি রবীন্দ্রনাথের কবিতা ও গানও আমাদের হৃদয়ে এক নতুন আলো জ্বেলে দেয়। গ্রীষ্মের গরম বাতাস, মাঠের সোনালী রূপ, নদীর শান্ত প্রবাহ, এই সবই রবীন্দ্রনাথের রচনায় জীবন ও প্রকৃতির মিলন মেলা হিসেবে ফুটে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় গ্রীষ্মের দৃশ্যগুলি যেমন বর্ণনা করেছেন, তেমনি এই ঋতুর রূঢ়তা
ও মাধুর্যকে তিনি মানব জীবনের সাথে তুলনা করেছেন। যেমন তার গ্রীষ্মপতি গানের কথা, আকাশে মেঘ রঙিয়ে পড়ে, রৌদ্র ছড়িয়ে যায়, এতে গ্রীষ্মের প্রকৃতির পাশাপাশি মানব জীবনের অস্থিরতা ও শান্তির এক অসাধারণ সমন্বয় ফুটে ওঠে। গ্রীষ্ম আমাদের কাছে চ্যালেঞ্জ হতে পারে, তবে রবীন্দ্রনাথের সৃষ্টি গ্রীষ্মের প্রতিটি মুহূর্ত যেন এক উদ্দীপনা, একটি নতুন প্রেরণা। এই ঋতু আমাদের শেখায় যে কখনো কঠিন সময়ের মধ্যে সুন্দরতা ও শান্তি খুঁজে পাওয়া সম্ভব যদি আমরা সৃষ্টির প্রতি খোলামেলা হৃদয়ে নজর দিই। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপস নিঃশ্বাস বায়ে মোর শরীরা উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর শরীরা উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া অতীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া অতীতি। অশ্রু বাষ্প সুদূরে নিলাম যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। May we have a big round of applause for them? বর্ষা, যা আমাদের জীবনে আনন্দের পাশাপাশি এক গভীর অনুভূতির সঞ্চার করে, তা রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য রূপে ফুটে উঠেছে। বিশেষ করে তার রচনা হৃদয়ে মান্দ্রিল তমরু গুরু গুরু আমাদের মন ও প্রকৃতির সংযোগে এক চমৎকার চিত্র। এই গানে রবীন্দ্রনাথ বর্ষার আগমনের সাথে সাথে প্রকৃতির প্রতিটি অঙ্গের সাড়া ও মানুষের অন্তরের প্রতিক্রিয়া চিত্রিত করেছে। ডমরুর শব্দ, বজ্রের গর্জন, বনের কাঁপন, মেঘের গম্ভীরতা সবকিছু মিলিয়ে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে। গানের শেষাংশে মিলন স্বপ্নে যে কোন অতিথিরে, এই লাইনটি আমাদের অন্তরে এক অদৃশ্য অতিথির আগমনের অনুভূতি জাগায়, যা প্রেম ও একতার প্রতীক। রবীন্দ্রনাথের এই গানে বর্ষার রূপ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্কে গভীরতা প্রকাশিত হয়েছে। তার গানে বর্ষা শুধুমাত্র ঋতু নয়, এটি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের অনুভূতি ও অস্তিত্বের সাথে জড়িত। বলা যায় এমনও ঘন ঘোর বর্ষায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায় ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায়। যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যেন বলা যায়।
এমন ঘনঘোর বরিশায় হৃদয়ে মন্দ্রিল নমর গরু গরু ঘন মেঘের ঘোর কুটির বঞ্চিত হলো রোমাঞ্চিত বন বনান্তর দুনির চঞ্চল বক্ষ হিন্দলে মিলন স্বপ্নে সে কোন তীরে শঙ্কিত ঝিলে ঝঙ্কৃত হৃদয়ে মন্দ্রিল নমর গরু গরু ঘন মেঘের গুরু কুটির কুঞ্চিত হল রোমাঞ্চিত বন বনান্তর দুলিল চঞ্চল বক্ষ হিন্দলে মিলন স্বপ্নে সে কোন তীরে হৃদয়ে মন্দ্রিল নমর গরু আজি বরিশাল মুখরিত শ্রাবণ রাত্রি বেদনার মালা একলা গাথি আজি বরিশাল মুখরিত শ্রাবণ রাত্রি আজি কোন ভুলে ভুলি আধার ঘরেতে রাখি দুয়ার খুলি আজি কোন ভুলে ভুলি আধার ঘরেতে রাখি দুয়ার খুলি মনে হয় বুঝি আসিছে সে মোর দুঃখ রজনীর সাথী আজি বরিশাল মুখরিত শ্রাবণ রাত্রি আসিছে সে ধারা জলে সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে আসিছে সে ধারা জলে সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে যদিও বা নাহি আসে তবু বৃথা আশ্বাসে যদিও বা নাহি আসে তবু বৃথা আশ্বাসে বিপদে রাখিব রে মিলন আসন খানি কাঁদি আজি বরিশাল মুখরিত শ্রাবণ রাত্রি বেদনার মালা একলা গাথি আজি বরিশাল মুখরিত শ্রাবণ রাত্রি Big round of applause for the melodious musical performance. ঠাকুর ও শরৎ পাল এই দুটি শব্দ একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। শরৎকাল যা বাংলায় শস্যপূর্ণ মাঠ, সোনালী রোদ, শান্ত বাতাস এবং পূর্ণিমার চাঁদের রূপে ভরা, রবীন্দ্রনাথের কবিতায় জীবন্ত হয়ে ওঠে। তার কবিতায় শরতের প্রকৃতির সুষমা, শান্তি এবং সৌন্দর্য অত্যন্ত নন্দিত। রবীন্দ্রনাথের শরৎ কবিতাটি তার এই ঋতুর প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন। তিনি শরতের আকাশের নীল রং, মেঘের ছায়া
ও সন্ধ্যের স্নিগ্ধতা চিত্রিত করেছে। শরৎকাল তার কবিতায় এমন এক সময় যেখানে জীবনের এক নতুন দিগন্ত খুলে যায়, যেখানে প্রকৃতির শান্তির সাথে মানুষের আত্মার মিলন ঘটে। শরৎকাল যেমন প্রকৃতিতে এক শান্তি এবং প্রশান্তির বায়ু আনে, তেমনি রবীন্দ্রনাথের কবিতায় তা এক নতুন উদ্যম এবং স্বপ্নের সঞ্চার করে। ঠাকুরের কবিতা ও শরৎকাল একে অপরকে পরিপূরক, একে অপরকে মাঝে এক একান্ত রহস্য, একে অপরের মাঝে এক একান্ত রহস্য এবং সৌন্দর্যের সন্ধান। ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল ছাপিয়ে মন অঙ্গলি। শারদ তোমার অরুণ আলো রঞ্জলি, শারদ তোমার অরুণ আলো রঞ্জলি। শারদ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটে পড়া অঞ্চলে। শারদ তোমার শিশির ধোয়া কুন্তলে, বনের পথে লুটে পড়া অঞ্চলে। আজ প্রভাতে হৃদয় উঠে চাঞ্চলি, শারদ তোমার অরুণ আলো রঞ্জলি, শারদ তোমার অরুণ আলো রঞ্জলি। কথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। মানিক কথা ওই যে তোমার কঙ্কনে, ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। কুঞ্জ ছায়া গুঞ্জরানের সঙ্গীতে, ওড়না ওড়ায় কি নাচের ভঙ্গিতে। কুঞ্জ ছায়া গুঞ্জরানের সঙ্গীতে, ওড়না ওড়ায় কি নাচের ভঙ্গিতে। শিউলি বনের বুক যে ওঠে আন্দোলি, শারদ তোমার অরুণ আলো রঞ্জলি, শারদ তোমার অরুণ আলো রঞ্জলি। ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শারদ তোমার অরুণ আলো রঞ্জলি, শারদ তোমার অরুণ আলো রঞ্জলি। যেন এক অমোঘ রহস্য লুকিয়ে থাকে এবং সেই রহস্যের গভীরে প্রবাহিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। ঠাকুরের লেখায় শীত শুধুমাত্র এক ঋতু নয়, বরং এক বিশেষ অনুভূতির প্রতীক। তার কবিতায় শীতের নিস্তব্ধতা, ঠান্ডা হাওয়া এবং একাকিত্বের অনুভূতি মানুষের অন্তরের এক অদৃশ্য কোণে আঘাত করে। রবীন্দ্রনাথের আনন্দধারা বা অন্য দিনের শীতল বাতাসের মতো কবিতাগুলিতেও শীতের আবহ শুধু শারীরিক অনুভূতি নয়, বরং মানব হৃদয়ের গভীর অনুভূতিতেও উন্নতিত হয়। শীতের শীতলতা, নীরবতা আর নির্জনতায় যেন জীবনের অনেক অপ্রকাশিত কথা সামনে আসে। শীতে সেই নিঃসঙ্গ মুহূর্তগুলোর মধ্যে খুঁজে পাওয়া যায় এক ধরনের অন্তর্নিহিত শান্তি, যা ঠাকুরের কবিতায় বারবার ধরা পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শীত শুধু একটি ঋতু নয়, এটি এমন একটি সময় যখন মানুষের আত্মা গভীর চিন্তা ও অনুভূতির মধ্যে ডুবে যায়। শীতের সেই অমোঘ স্নিগ্ধতা আমাদের আত্মাকে নতুন করে পরিচিত করে। শীতের বনে এলে যে
বসন্ত যা আমাদের মনে নতুন আশা এবং প্রাণ চাঞ্চল্য নিয়ে আসে, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় বিশেষভাবে প্রাণিত। তার কবিতায় বসন্তের আবেদন শুধুমাত্র ঋতু পরিবর্তনের চিত্র নয়, বরং জীবনের নবজাগরণের প্রতীক। ঠাকুরের বসন্ত শব্দটি যেমন প্রকৃতির পরিবর্তনকে চিত্রিত করে, তেমনি এটি মানব মন ও মানব চেতনায় নতুন সম্ভাবনা ও উদ্দীপনা নিয়ে আসে। তার কবিতায় বসন্তের আগমন যেমন ফুলের মিষ্টি গন্ধ এবং সুরের সঙ্গীতের মতো মনকে মুগ্ধ করে, তেমনি তা মানুষের অন্তরের গহন দুর্দশায়ও আশার আলো করে। বিশেষত তার বসন্তের দিনে কবিতায় প্রকৃতির সৌন্দর্য এবং মানুষের অনুভূতি গভীর সম্পর্কের অসাধারণ চিত্র তুলে ধরেছিলেন। তিনি বলেন, আজও বসন্ত এসেছিল, আমি তাকে দেখতে পারিনি, তবে সে চলে গিয়েছে। এই প্রকৃতি বাক্যটি আমাদের জীবনের ক্ষণস্থায়িত্ব এবং সময়ের মূল্যবোধ। Now, we will be having a live song and dance performance on Aji Dokhino Dua. আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে, এসো হে, এসো হে, আমার বসন্ত এসো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, কি করি নয়ন
করছি কবিগুরুর লেখা কবিতা ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, বাইরের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি বলবো মনের কথা দুই পাড়ির সাথে, আধেক কথা দিনের বেলায়, আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়াই আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে। গায়ের মানুষ তিনি যারা নাইতে আসে জলে, গরু মহিষ নিয়ে যারা সাঁতরে ওপার চলে। দূরের মানুষ যারা তাদের নতুন তরবে, নাম জানি নে গ্রাম জানি নে, অদ্ভুতের এক শেষ। জলের উপর ছলো পলো টুকরো আলোর রাশি, ঢেউয়ে ঢেউয়ে পরীর নাচন, হাততালি আর হাসি। নিচের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধার, সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ। কোণে কোণে আপন মনে করছে তারা কি কে, আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে। একধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আর একধারে বালুর চরে রৌদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা, রাত্রিরে থমথম, ডাঙার পালে চেয়ে চেয়ে করবে গা ছমছম। What an excellent expression of his own emotions. Next, we are going to have a song performance by students of class 7, namely Shuranjali, Dikja and Aditi. সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে
থ্যাংক ইউ। That was a beautiful performance, and now we move on to our next performance, which is a recitation by Pranjal Dasgupta of class 6, Pothohara. আমার নিবেদন কবি রবীন্দ্রনাথের লেখা কবিতা পথহারা। আজকে আমি কত দূর যে গিয়েছিলাম চলে, যত তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো, শেষ করতে পারবো তা তোমায় বলে দিই। অনেক দূর সে, আরো দূর সে, আরো অনেক দূর। মাঝখানেতে কত যে বেগ, কত যে বাস, কত যে গেট ছাড়িয়ে ওদের ঠাকুর বাড়ি ছাড়িয়ে তালিম করে পেরিয়ে গেলেন যেতে যেতে সাত খুশি সব গ্রাম। ধানের গোলা দুম্ব কত যোদ্ধাদের গোলার মতো, সেখানে যে মোড়ল কারা জানি নে তার নাম। একে একে মাঠে রুলুম কত মাঠে করে, তারপরে গরিমা শোন, সামনে এলো প্রকাণ্ড বোম, ভিতরে তার ঢুকতে গেলে গা ছমছম করে। জামতলাতে বুড়ি ছিল, বললে খবরদার। আমি বললাম বারং শুনে, ছপন করে এনে গুনে। যতক্ষণ সে গুনতে থাকে হয়ে গেলে পার। কিছুরই শেষ নেই কোথাও, আকাশ পাতাল ধুলি, যতই চলি যতই চলি বেড়েই চলে কোণের গলি। কালো ঘোষ করা আধার, সাজল জুজু বুড়ি, খেজুর গাছের মাথায় বসে দেখছে কারা ছুটি। কারা যে সব ঝোপের পাশে একটুখানি মুচকে হাসে, পেটে পেটে মানুষগুলো কেবল মারে উকি। আমার যেন চোখ টিপছে বুড়ো গাছের গুড়ি। লম্বা লম্বা কাদের কানে ঝুলছে ডালের মাঝে মাঝে, মনে হচ্ছে পিঠে আমার কে দিল সুরসুরি। পুরোর মাপট ভাবছি আমি ফিরবো কেমন করে। সামনে দেখি কিসের ছায়া, দেখে বলি শিয়াল ভায়া, মায়ের গায়ের পত্তরা কেউ দেখিয়ে দে না মোড়ে। কয়না কিছু চুক্তি করে কেবল মাথা নাড়ে। চিংড়ি বাবা কোথা থেকে হঠাৎ তখন এসে থেকে কে জানে বা হালুম করে উঠল যে কার ঘাড়ে। বল দেখি তুই কেমন করে ফিরে পেলে মাকে, কেউ জানে না কেমন করে। কান কানে বলবো তোরে, যে স্বপ্ন ভেঙে গেল চিংড়ি মামার ডাকে। ধন্যবাদ। That was a phenomenal expression of emotions to the words of Tagore. And now we move on to our next performance, which is by the students of class 8 on Tagore's song Amar Bela Jai. আমার বেলা যে যায় একবার
পিনসদের উপর পিতলের পিনসদের উপর পিতলের প্রদীপ খড়গে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে। হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেঝে, তার উপরে খান দুয়েক মাদুর পাতা। ছোট ছেলেরা জড়ো হয়েছে ঘরের কোণে মিটমিটে আলোয়। পুরো মোহন সর্দার, কলক লাগানো চুল, পাপড়ি করা ইস কালো রং, চোখ দুটো যেন বেরিয়ে আসছে, শিথিল হয়েছে মাংস, হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা। রোমাঞ্চকর মতো তার পূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি। দক্ষিণের হাওয়া লাগা ঝাউধানের মতো তুলছে মনের ভেতরটা। খোলা জানলার সামনে দেখা যায় গলি, একটা হলদি গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে এক চোখো ভূতের মতো। গলির বাঁধারটাতে জমেছে ছায়া। গলির মোড়ে সদর রাস্তায় বেল ফুলের মালা গেল গাড়ি। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে। 9টার ঘন্টা বাজতে উঠবে। অবাক হয়ে শুনছি রঘুর চুরির কথা। তন্তরামের ছেলের বইতে রঘু বলে পাঠালো চরের মুখে, নম নম করে সারলে চলবে না ঠাকুর, ভেবো না খরচের কথা। মোরলের কাছে পত্র দেয়, 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্য। রাজার খাজনা বাকির দায় বিধবার বাড়ির চাই বিকিয়ে। হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে এরা শোধ করে দেয় রঘু। বলে অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। একদিন তখন মাঝ রাত্রি, ফিরছে রঘু লুটের মাল নিয়ে। নদীতে তার ছিপের নৌকো, অন্ধকারে পথের ছায়ায়। পথে পথে শোনে পাড়ায় বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি। বল ফিরে চলেছে বচসা করে, কোনের পাপ আঁকড়ে ধরেছে কলকাতার। এমন সময় পথের ধারে ঘন বাঁশবনের ভেতর থেকে হাঁক উঠল রে 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 রে। আকাশের তারাগুলো যেন উঠল থরথরিয়ে। সবাই জানে রঘু ডাকাতের পাঁজর ফাটানো ডাক। বর্ষধ্য পাল্টি পড়লো পথের মধ্যে। বেহারা পালাবে কোথায় পায় না ভেবে ছুটে বেরিয়ে এলো মেয়ের মা। অন্ধকারের মধ্যে উঠল তার কান্না, দোহাই বাবা আমার মেয়ের জাত বাঁচাও। রঘু দাঁড়ালো চমদুপের মতো। পালকি থেকে টেনে বের করলে বরকে, বরকত তার গালে মারল একটা প্রচন্ড চর। উঠল সে মাথা ঘুরে। ঘরের প্রাঙ্গণে আবার শাঁখ উঠল বেজে, জাগলো হুলুদ ধ্বনি। দল বল নিয়ে রঘু দাঁড়ালো সভায়। শিবের বিয়ের রাতে ভূত প্রেতের দল যেন। উলঙ্গ প্রায় দেহ সবার, তেল মাখা সর্বাঙ্গ, মুখে ভূষণ কাল। বিয়ে হলো সারা। 3 প্রহর রাতে যাবার সময় কনেকে বললে ডাকাত, তুমি আমার মা, দুঃখ যদি পাও কখনো সৎ। তারপরে এসেছে যুগান্তর। বিপদের প্রহর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর। রূপকথা শোনার নিভৃত সন্ধ্যে বেলাগুলো সংসার থেকে গেল চলে। আমাদের স্মৃতি আর নিভে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে। নমস্কার। গুড মর্নিং। বসন্ত মানেই নবজাগরণ, সৌন্দর্য ও মৃদু আবেগে মন ভেসে যাওয়ার ঋতু। এই ঋতু যেন প্রকৃতি আর জীবনের এক ঐশ্বর্যময় অনুভূতির প্রকাশ। তাই কবিগুরু বলেছেন, কি অপরূপ লাবণ্য ভরে উঠেছে প্রাণ।
অবনতার নব চরণে যে বনলতার অবনতার নব চরণে গগনে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরী একে লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরী Such a wonderful performance by our cultural head. Next, we are going to have a band performance. hello. দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী Should old acquaintance be forgot in the days of golden sign? For all that sign my turn, for all that sign we'll pray.
sake of all anxiety, and surely you will buy your cup, and surely I'll buy mine. We'll take a cup of kindness here for the sake of all anxiety. আয়রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই আয় আরে কিবার আয়রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে ওরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায় ওরা ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি ঘুরে হারিয়েও সেই চোখের দেখা প্রাণের কথা সে ভোলা যায়। Thank you. That was such a soothing and phenomenal performance by this band of Class 11. And now we move on to the next performance by Class 11, Shubhajit and his band. মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা
দেখা পাই চিরদিন কেন পাই না তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে নিবিড় নিবিড় পূর্ণিমা নিশীথে নিঃসময় তুমি রবে নীরবে ও যে মানে না মানা ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি মুখ পানে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম মানে আত্মিক ও চেতনার মিলনস্থল। তার কবিতায় প্রেম কখনো ব্যক্তিগত, কখনো বিশ্বজনীন। এখানে ভালোবাসার মাধ্যমে মানুষ নিজেকে ও ঈশ্বরকে খুঁজে পায়। তিনি ঈশ্বরকে এক ঘনিষ্ঠ বন্ধুর মতো, প্রেমিকা কিংবা মায়ের মতো কল্পনা করেছেন। তার গীতাঞ্জলিতে ঈশ্বরের প্রতি ভক্তি এক আত্মসমর্পণের রূপ পায়। ঈশ্বর যেন মানব হৃদয়ের মধ্যেই বিরাজমান। নারীর মধ্যে তিনি সৃষ্টি, মমতা, সৌন্দর্য ও চেতনার প্রতীক দেখেছেন। তিনি নারীকে কখনো দেবী, কখনো প্রেমিকা বা বন্ধু রূপে চিত্রিত করেছেন। তার লেখায় নারী নিজস্ব পরিচয় সমানভাবে শক্তিশালী ও সৌন্দর্যময়। বন্ধুত্ব তার কাছে আত্মিক সংযোগ। এটি কেবল সামাজিক সম্পর্ক নয়, বরং এমন এক সম্পর্ক যেখানে দুটি আত্মা সমানভাবে মিলিত হয়, যেখানে সত্য, সম্মান, বিশ্বাস ও ভালোবাসা বিরাজ করে। রবীন্দ্রনাথের কবিতায় এক ধরনের নীরব ব্যাকুলতা আছে, কখনো প্রিয়জনের জন্য, কখনো ঈশ্বরের জন্য, কখনো জীবনের গভীর অর্থের সন্ধানে। এই আকুলতা একধারে মানসিক ও আধ্যাত্মিক। রবীন্দ্রনাথ নিজের দুর্বলতা, প্রেম, ব্যর্থতা ও আত্মানুসন্ধান কবিতার মাধ্যমে স্বীকার করেছেন। তার স্বীকারোক্তি এক ধরনের মুক্তি, যেখানে পাঠক নিজেকে খুঁজে পায়। Thank you. Class 11 is now going to perform for you all, and we all want your support. Thank you. হৃদয়ে কুল কুল দুকুল ভেসে যায়, আয় সজনী ওখানে নয়ন ভারী, যেদিকে যে দেখি ওগো সখী
রবীন্দ্রনাথ ঠাকুর। কারের ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্য ধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন। চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরল মোরে ফেরি তার জাল, তুলে নিল দ্রুত রথে। দুঃসাহসী ভ্রমণের পথে তোমার বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজি নবপ্রভাতে শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়া, দূর হতে যদি দেখো চাহি, পারি না ছেড়েতে আমার। হে বন্ধু, বিদায়। হে সখা মম হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। লহ আমার জীবন ঘিরে, লহ আমার জীবনে। হে সখা মম হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃত প্রদোষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মোড়কে। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মন মৃত্যুঞ্জয়, সে প্রেম আমার। তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু, বিদায়। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরাণ যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরাণ যাহা চায়। তোমার হয়নি কোনো ক্ষতি,
মর্তের ভিত্তি কামড় তাড়ি দিয়ে অমৃত মূর্তি। যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তবে সন্ধেবেলা। পূজাশ্রের খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যাহের ম্লান স্পর্শ দিকে। তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি যায়। জামর ধুলির ধন জামর চোখের জলে ভিজে। আজ তুমি নিজে হয়তো বা করিবে রচন। মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নভীষ্ট তোমার বচন। ভার তার না রহিবে না রহিবে গায়ে। হে বন্ধু বিদায়। বিধুর বিকল হয়ে খেপা পবনে করিছে হাহা ফুলের বনে। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না 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 তুঝে মানে না মানা। তুঝে মানে না মানা আখি ফিরাই দে বলে না 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 তুঝে মানে না মানা। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যের করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলই। এবার তো যায় তারই আপনারে দিতে চাই বলে। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ তার নিশ্চিত অধিকার। হেথা মৌর তিলে তিলে দান, করুণ মুহূর্ত বলি কণ্ডুষি করিয়া করেছ পান। হৃদয়ে অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিল যে তোমারই দান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। সুখে ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগেকার। আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয়
আজ বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সেদিকে বলি যাত না